ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিলেন 14 ফুটবলার। প্রতিপক্ষ হিসেবে ভুটান শক্ত হলেও জয়ের ব্যাপারে আশাবাদী কোচ হাভিয়ের কাবরেরা। লিগ শেষে দীর্ঘ বিরতির পর কম্বিনেশনে কিছুটা সমস্যা হলেও ম্যাচে তার প্রভাব পড়বে না বলে মত অধিনায়ক জামাল ভুঁইয়ার। জার্মানি থেকে সোজা জাতীয় দলের ক্যাম্পে অধিনায়ক জামাল ভুঁইয়া। একে একে টিম হোটেলে এসেছেন 14 ফুটবলার। 5 ও 8 সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ লাল সবুজদের। ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য কোচ হাভিয়ার কাবরেরা ডেকেছেন ফুটবলারদের। নেপালে চলমান অনূর্ধ্ব 20 আসর শেষে আসবেন বাকিরা। আর ক্লাব ক্যাম্পে থাকা বসুন্ধরার কিংরা যোগ দেবেন বিমানবন্দরে। এশিয়ান কাপ ও র্যাঙ্কিং প্রশ্নে ভুটান সফর তাই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন ক্যাবরেরা। প্রতিপক্ষ হিসেবে ভুটান মোটেও দুর্বল দল নয়। এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই দুই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। ভুটানে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কোনো পরিকল্পনা নেই আমাদের। সেখানে গিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশা করছি আমরা। একে তো সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থান থিম্পুর, তার উপর প্রায় মাস তিনেক দলীয় অনুশীলনের বাইরে ফুটবলাররা, তবু আশার বাণী শোনালেন অধিনায়ক। কোচ সবাইকে একটা প্রোগ্রাম দিছে, যেটা না ফলো করে ওরা বাদ দিবে। সো কোচ খুবই স্ট্রিক্ট, সবাই একসাথে অনেক লম্বা সময় কাটছে, সো নো প্রবলেম। দুইটা ম্যাচ আমরা অফকোর্স আমরা দিতে চাই, 6 পয়েন্ট নিতে চাই। র্যাঙ্কিং এর জন্য এটাও ভালো হবে। 29 আগস্ট 40 ফুটবলার থেকে 23 জনের পূর্ণাঙ্গ দল ঘোষণার পর 30 আগস্ট ভুটানের উদ্দেশ্যে চার্টার্ড বিমানে দেশ ছাড়বেন কাবরেরার দল। সেজন্য সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছে বাফুফে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।